কিছু প্রশ্ন শুনেছিলাম, কিছু প্রশ্ন এই জলসার মধ্যে করবে। আমি মুনাসিব মনে করি এক একটা করে প্রশ্ন করলে জবাব দেওয়ার সাথে সাথে আরো কিছু বুঝাইয়ে দেওয়াটা বেশি ভালো হবে। যাই হোক, আপনারা প্রশ্ন আকারে প্রশ্ন জিজ্ঞাসা করিয়া এর উত্তর শোনার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? উচ্চ কণ্ঠ বলেন আছি ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের সম্মুখে এখন কিছু প্রশ্ন এসেছে। কিছু প্রশ্নের উত্তর ইনি দিবেন, আর এর পরবর্তীতে আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল উনি এসেছেন, তো ওনাকেও কিছু প্রশ্ন করা হবে। বর্তমান 1 নম্বর প্রশ্ন হলো এটাই যে মানুষ মৃত্যুর বাদে পরম্পরাভাবে যেটা আমাদের এলাকায় চলছে, 3 দিনা মৃত্যুর বাদে 3 দিনা ফকির খেলানো হয়, 40 টাকা হয়, না করলে বহুত প্রশ্নের সম্মুখীন হয়। তো এই বিষয়ে উনি আমাদেরকে হাদিস এর মাধ্যমে জবাব দিবেন। প্রশ্নগুলা লিখিত আকারে দিবেন। সভাপতি সাহেব লিখিত আকারে প্রশ্নটা দিয়েছেন। উনি বলেছেন একটার পরে একটা আপনারা প্রশ্ন সারা রাত্রি করতে পারেন, আমি জবাব দিতে পারবো না। আজকের সবাই গৌরবান্বিত যে আমি মুফতি আফসার কাসিমি জবাব না দিতে পারলে কোনো অসুবিধা নাই। আমার অতি সম্মানের মা বাবা সমতুল্য ওস্তাদে মাহতারাম আজকের সবার মুখ্য অতিথি, এই জন্য আজকের সবাই জবাব দিতে আমার বড় গৌরবান্বিত। কারণ ভুল শুধরায় দেওয়ার জন্য, ভুলকে সংশোধন করে দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি আমাদের মাধ্যমে আমাদের সম্মুখে উপস্থিত আছেন। এই জন্য আজকের সবাই সওয়ালের উত্তর দিতে, প্রশ্নের জবাব দিতে গৌরবান্বিত হিসাবে দিতে পারবো। কারণ আমি আপনাদেরকে ভুল দিব না, এটার জন্য গৌরবান্বিত। কারণ উস্তাদে মাহতারাম এই জলসায় উপস্থিত আছেন। ইনি হলেন উস্তাদে মাহতারাম মাওলানা আদিব হযরতে আকিলুর রহমান সাহেব রহমতে দামাত বরকাতুহুম আলিয়া। তিনি আমার উস্তাদে মাহতারাম, আজকের এই সবার মুখ্য অতিথি। এজন্য আমার বন্ধুবর এবং আজকের সবার সভাপতি সাহেবে একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো, মানুষ মৃত্যুর পরে 3 দিন বা 5 দিন বা 40 দিন পরে কিবা একটা খরচ করে, আমাদের এলাকায় আপনাদের এলাকায়ও বোধহয় করে এখনো আছে, 3 দিন বাদে বা 5 দিন বাদে যদি ফকির খাওয়ান না হয় তাহলে ওই বাড়িতে অন্য মানুষে খানা খাওয়ার জন্য আসে না। এবং কি কথায় কথিত এই কথাটা প্রকাশ পায়, ফকির গণে বলে যে আমাদের শক্তি বেশি, আমরা না খাওয়া পর্যন্ত হুজুররাও খায় না। এই পরম্পরাটা আপনাদের এলাকায় আছে না নাই? যদি অবশ্যই আছে, হাতউঁচা করে দেখান আছে না নাই? আছে। এখন প্রশ্ন হলো, এই প্রশ্নটা বুঝছেন? প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারছেন? এখন প্রশ্ন হলো, ওয়াল্লাহ আল্লাহর কসম খেয়ে বলতেছি, কোরআন হাদিসের বাইরে থেকে বলবো না ইনশাআল্লাহ। কিন্তু যেই প্রশ্নের জবাবটা আমি কোরআন হাদিসের মাধ্যম দিয়ে শুনলাম, এটা না মানিয়া অহংকারী ভাব নিয়া বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে করতে দেখেছি, আমরা করবই, এটা যদি আপনারা মনে মনে ভাবেন আর করেন, তাহলে এই মতো জলসা
একবার নয়, হাজার হাজার বার করলেও কোনো পরিবর্তন এলাকায় আসবে না, কোনো লাভালাভ হবে না। ইনশাআল্লাহ আপনারা যারা কোরআন হাদিসের কথার ভিতর দিয়া যেই মসলার সঠিক উত্তর পাওয়া যাবে, ওই মসলাটা আমারে অন্যজনে যদি ভুল কথা দিয়া বুঝায়, আমি ভুল পথের পথিক না হইয়া এই শুদ্ধ কথাটার উপরে আমল করব। যারা এই শুদ্ধ কথার আমল করবেন তারা হাত উঁচা করে দেখান, করবেন ইনশাআল্লাহ। এখন মসলার প্রশ্নের জবাব শুনুন। হযরতে আন জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نرى الاجتماع الى اهل الميت وصنعه الطعام من النياحه। এই কথাটা, এই হাদিসটা বলেছেন, এই হাদিসটা আছে সুনানে ইবনে মাজাহ। ইবনে মাজাহ নামের একটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে এই হাদিসটা লিপিবদ্ধ আছে, লেখা আছে। এবার বলেন, এই হাদিসটা আমার ব্যক্তিগত না আল্লাহর নবী বয়ান করা হাদিস? বলেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ব্যক্তির মৃত্যুর পরে সেই ব্যক্তির ইনকাতাআত আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। তাহলে সেই ব্যক্তির আমল বন্ধ কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, হিসাব ও নিকাশ না হওয়া পর্যন্ত তার আমল বন্ধ। যেই দিন হিসাব হয়ে যাবে, যাদেরকে নামায়ে আমাল ডান হাতে দিবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যাদেরকে বাম হাতে দিবে, তারা গমগিন, চিন্তা দেখবে না, এরকম অবস্থা হয়ে যাবে, মনে হয় যে তাদের আর কোনো রাস্তা নাই, সিধা আল্লাহর জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবার মৃত্যু ব্যক্তি মৃত্যু হওয়ার পর তার আমল যেই সময় বন্ধ হয়ে গেছে, তার আমলকে জারি রাখার জন্য তিনটা সাদকায়ে জারিয়া রয়েছে। একটা হলো, যদি কোনো ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান পৃথিবীতে রেখে গিয়েছে, সে যদি কোনো আমল করে, দোয়া করে, কোরআন পড়ে, তেলাওয়াত করে, নিজের আব্বার জন্য বা নিজের আম্মার জন্য দোয়া করে, এই দুয়ার বদলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে হইতে পারে তার কবরে যদি কোনো আযাব হইতেছিল, কবর আযাব পর্যন্ত মাফ হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কাজ, আমি মৃত্যু হব। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকজন মানুষকেই মৃত্যুবরণ করতেই হবে। তাহলে মৃত্যুর আগে আমিও একজন এরকম সুযোগ্য সন্তান বানায়া যাওয়ার প্রয়োজন আছে না নাই? বানাইবেন কারা কারা? হাত তোলেন। বানাইবেন ইনশাআল্লাহ। এক নম্বর সাদকায়ে জারিয়া। দুই নম্বর সাদকায়ে জারিয়া, আপনি আগের জামানায় যেহেতু এই হাদিসটা বর্ণিত, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবিত থাকায় মরুভূমি এলাকায় মুসাফিরগণ যেই সময় সফর করতেন, ওই সময় বহুত প্রয়োজনের বস্তু ছিল যে একটু দূরে দূরে মরুভূমি এলাকায় গাছ বৃক্ষ যদি থাকতো রাস্তার পাশে, তাহলে একটু সেখানে রেস্ট নিয়া আরাম করিয়া যদি যাইতো, ওই আরামের জায়গাটা যে বানায়া দিবে, অর্থাৎ গাছটা লাগাইয়া দিবে, বড় হবে, গাছের নিচে বসিয়া মুসাফিরগণ কিছু আরাম করবে, বিশ্রাম করবে, খাদ্য নিয়ে গেলে খাবে। তাহলে এই উপকারটা যে করে দিল, এর জন্য যেই গাছটা লাগাইছেন সেই ব্যক্তি এই গাছের থেকে সওয়াব পাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। চলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন এই গাছের সাথে কাজ করিয়া আমাদের এলাকার মধ্যে রাস্তাঘাটের পাশ দিয়া জিরুনি চড়া আমরা দেখি,
যদি কেউ জিরুনি চড়া বানিয়ে দেয় সওয়াব পাবে না নাই? অবশ্যই পাবে। এরকম সহায় করো, সহায় হনেওয়ালা যে কোনো কাজ করলে সদকায়ে জারিয়া হবে না নাই? অবশ্যই সদকায়ে জারিয়া হবে। 3 নম্বর সদকায়ে জারিয়া, আপনি কোন মাদ্রাসা বানাইলেন, মসজিদ বানাইলেন, কোন এমন কোন কাজ করলেন যেই কাজের কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে থাকিয়া থাকিয়া সওয়াব পাইতে থাকবেন, এই সদকায়ে জারিয়া। এখন এই 3টা সদকায়ে জারিয়া আমি একটু বিস্তারিত হিসাবে বুঝাইতে চাইতেছি, অসুবিধা তো হয় নাই? 3টা বুঝেছেন? 3 ধরনের সদকায়ে জারিয়া যদি কোনো মৃত্যু ব্যক্তির আসে, তাহলে সেই মৃত্যু ব্যক্তির জন্য সেই মৃত্যু ব্যক্তি অনেক সৌভাগ্যবান মৃত্যু ব্যক্তি। আর যদি এই 3টা কাজ করিয়া যায় নাই, তাহলে সে বহুত বড় হতাভাবক ব্যক্তি। এখন প্রশ্ন হলো যে 3 দিন পরে বা 5 দিন পরে বা 40 দিন পরে আমরা কি করি? 3 জন বা 5 জন ফকির ডাকিয়া কিছু খানা বানাইয়া, আর কিছুদিন আগে ছিল 5 পোয়া চাউল, 5টা মরিচ, 101 টাকা, এই ধরনের বেজোড়া হিসাবে ওই ফকিরকে দেওয়া লাগে। এখন আরো কিছু উন্নত হয়েছে, 5 কেজি চাউলের নিচে বোধহয় নেয় না। আরো কিছু উন্নত হয়েছে, বলে ফেদিয়ার কত টাকা হয়েছে, সমস্ত টাকার হকদার আমরা, আমাদেরকে দিতে হবে। ফকিরদেরও ডিমান্ড হয়েছে, হয়েছে না বাবাজি? প্রশ্ন হলো ফকিরদের ডিমান্ড হোক বা না হোক, প্রশ্ন হলো 3 দিন বা 5 দিন বা 40 দিন কোরআন ও হাদিসের, কোরআনের কোন আয়াতে বা হাদিসের কোন টুকরাতে উল্লেখ আছে নাকি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় একজন না শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম পৃথিবীর থেকে চলে গেছে না নাই? নিজের সন্তান আবুল কাসিম, ওনার নিজের সন্তান ইন্তেকাল হয়েছে না নাই? ওনার মেয়ে ফাতিমা ইন্তেকাল হয়েছে না নাই? হুজুরের জিন্দেগির পরে। কিন্তু এই যে বড় বড় সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ইন্তেকাল হয়েছেন, আল্লাহর নবী এরকম একটা হাদিস কেউ দেখাইতে পারবেনি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে ফকির খাওয়ানোর জন্য বলেছেন, 5 দিন পরে ফকির খাওয়ানোর জন্য বলেছেন, বা 40 দিন পরে খতম করানোর জন্য বলেছেন। আজকে এই মজরা, এই স্টেজের মধ্যে কোন মুফতি এই কথাটা বলতে পারবো নি যে একটা হাদিস এরকম আমরা পেয়েছি। আমি অধম নালায়েক বুখারী শরীফের ক্লাসটা 2 বছর পড়েছি, মাদ্রাসায় শাহী মুরাদাবাদ, ওখান থেকে একবার টাইটেল পাস করেছি। দারুল উলুম দেওবন্দ, সেখান থেকে একবার টাইটেল পাস করেছি, মুফতি পাস করেছি, আদব পড়েছি। আমি অধম নালায়েকে কোন হাদিসের মধ্যে বা কোন কোরআনের আয়াতের মধ্যে এই 3 দিন বা 5 দিন বা 40 দিন পরে ওই মাইয়েতের জন্য এরকম উৎসব করিয়া মানুষকে দাওয়াত খাওয়ানোর জন্য একটা হাদিস আমার লাইফে, আমার জীবনে আমি পাই নাই। আর যেটার দ্বারা স্পষ্ট হইতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে 3 দিন বা 5 দিন বা 40 আর কোন উল্লেখ কোন হাদিসে করেন। মাসলাটা ক্লিয়ার? ক্লিয়ার বুঝছেন? এখন প্রশ্ন হলো, বলে হুজুর তাহলে আমরা 200 বছর ধরে করতেছি, 100 বছর ধরে করতেছি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী তারা এইভাবে করছে, তাহলে কি আমরা সব ভুল করেছি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে দাওয়াত দিতেন, কাফিররা বলতেন
নাহনু ওয়াজাদনা আবাআনা, আমরা আমাদের বাপদাদাকে এইভাবেই মূর্তি পূজা করতে দেখেছি, আমাদের বাপদাদাকে এইভাবেই পূজা করতে দেখেছি, নাফরমানি করতে দেখেছি, এই জন্য আমরা এটাই করব, রসুলের কথা ও মুহাম্মদ তোমার কথা আমরা মানব না। এরা কারা বলতো? কাফের ও বেঈমানরা বলতো। আমরাও যদি এরকম কোরআন হাদিসের মধ্যে যেই কথাটা নাই, আমরাও যদি মনে মনে কই যে নাহনু ওয়াজাদনা আবানা, আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে যেইভাবে করতে দেখেছি ওইভাবেই করব, এটা হলো আমার মন চাহি জিন্দেগি, এটা রব চাহি জিন্দেগি হলো না। আর মন চাহি জিন্দেগি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, রব চাহি জিন্দেগি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। সুনানে ইবনে মাজাহ এই হাদিসের দ্বারা উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেছেন, নিয়াহা, বিনায়া বিনায়া যে কান্দে। আমার বাবা আজকে যদি থাকতো তাহলে এই কাজ করত, আমার ছেলেটা যদি থাকতো এই কাজ করত, এরকম নাম ধরিয়া ধরিয়া বিনায়া বিনায়া কান্দাটাও নিষেধ করেছে। হ্যাঁ, আপনাকে যেই নিয়মে পড়ার জন্য বলেছেন, আপনি নিজেই কোরআন পড়ে নিজের আব্বার জন্য হাত দুটা উঁচা করে তাহাজ্জুদের সময় বিনায়া বিনায়া কান্দার, ও দয়ার মালিক, যেই বাবা আমাকে কষ্ট করে লালিত পালিত করিয়া গেল, ও আল্লাহ, আমার বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। হাজার হাজার রাত্রে আপনি উঠিয়া আল্লাহর কাছে কান্দিয়া কান্দিয়া বলেন, কোন সময় আমার আল্লাহ অন্তরে মহব্বত আসিয়া যাবে, আল্লাহর মায়া হয়ে যাবে, ওই সন্তানের কান্দার বদলতে বাবার মার কবর তার ইয়াদুল জান্নাতের টুকরা বানাইয়া দিবে। কথাটা ঠিক না ঠিক? কিন্তু আমরা কি সেটা করব না। মন চাহি জিন্দেগি 3 দিন খিলাইলাম, 5 দিনের দিন ফকির খিলাইলাম, 40 দিনে একটা খতম করাইয়া দিলাম, আর সারা জিন্দেগি বাবার কবরের নিকটে গিয়া দোয়া করার তো বহুত দূরের কথা, মসজিদে আসিয়া দোয়া করার নসিবটাও হয় না। তাহলে এই কথাটা স্পষ্ট, 40 দিন, 3 দিন, 5 দিন হাদিসের মধ্যে কোনো জায়গায় নাই। হ্যাঁ, আপনি ফকির মিসকিনকে সদা সর্বদাই দেন, যেই দিন মারা গিয়েছে ওই দিনই দেন, লক্ষ টাকা দান করেন, ওই দিনে আপনি 1000 টাকা দান করেন, শত শত টাকা দান করেন, মসজিদ নির্মাণ করে দেন, মাদ্রাসা নির্মাণ করে দেন, এর সদকায়ে জারিয়া, এর সব অবশ্যই সেই মৃত্যু ব্যক্তি পাবে। তবে এইভাবে মন গড়া 3 দিন আর 5 দিন ইনশাআল্লাহ করবেন না তো? যারা যারা করবেন না তারা হাত উঁচা করে দেখান তো। কালকে থেকে তো আবার সন্তুলি বাজার গরম করবেন না, সন্তুলি বাজার তো গরম করবেন না। হ্যাঁ, বলে হুজুর, মুফতি সাহেব হুজুর আসিয়া আমাদের ফকির খাওয়া বন্ধ করে দিল। এখন এরকম হলো, বাপের নামে মায়ের নামে চাদ্দ করাও আমাদের সুযোগ নাই, মনে কয় এখন খালি হুজুর করে খাওয়াইলেই চলে। এটা তো বলবেন না। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, মেয়ে বিবাহের আগে স্বামীর বাড়ি ওই ছেলের বাড়ি কাপড় কিংবা সোনা দেওয়া হয়, ইজাব কবুলের আগে এগুলো বস্তু পরানো হয়, তো এটা জায়েজ আছে না নাই? যেটা ছেলে দেওয়া হয়। যাই হোক, 2 নম্বর প্রশ্ন হলো, মেয়ে বিবাহ হওয়ার আগেই মেয়ের বাড়িতে 2 ধরনের বস্তু দেওয়া হয়। একটা হলো স্বর্ণ পরানো, যেটা মেয়ের বাড়িতে গিয়া, ছেলের বাড়িতে গিয়া মেয়ের তরফের মানুষে ছেলের বাড়িতে গিয়া বিয়ার ডেট ফাইনাল করে, দিন ধার্য করে, মহারণা ধার্য করে, বা যেটা ইসলামে নাই জেহেজ, যৌতুক ডিমান্ড 2 লক্ষ টাকা দিতে হবে, এই যে ধার্য করে, এটা তো নিষেধ। কিন্তু এরকম কাজ করে না নাই, ধার্য করে তো। কার বাড়িতে করে? ছেলের বাড়িতে করে। ছেলের বাড়িতে করার সময়
এখানে পরম্পরাগত কিছু মানুষ আছে নাকের ফুল দিয়ে আসে, ওই মেয়ের গার্জিয়ানের হাতে একটা নাকের ফুল দিয়ে দেয় বা আংটি দিয়ে দেয় বা অন্য কিছু জেওরাতের মধ্য থেকে, গয়নার মধ্য থেকে দিয়ে দেয় একটা। আর একটা হলো ওই মেয়েটাকে যেই দিন উঠাইতে যাবে ওই দিন শাড়ি, বুরকা বা অন্য অন্য কাপড় কিছু দেয়। ছোট কাপড় আছে, শাড়ি সমস্যা আছে, অন্য কিছু থাকে। দুইটা মসলা একটু ডিফারেন্স আছে। একটা হলো স্বর্ণ পৌঁছানো, মেয়ের বাড়িতে স্বর্ণ দিয়ে দেওয়া। আপনাদের পার্শ্ববর্তীতে বা এই এলাকার থেকে আপনারা কোনো সময় হিন্দু বিবাহ খেয়েছেন? হিন্দু বিবাহে শরীক হয়েছেন? অবশ্যই 2-4 জন অবশ্যই শরীক হয়েছেন। তারা বিবাহ পড়ায় ছেলে মেয়ের নাকে কোনো ফুল পরাইয়া দেয়, কিংবা ছেলে মেয়ের হাতে আংটি পরাইয়া দেয় আর মেয়ে ওই ছেলের হাতে আংটি পরাইয়া দেয়। তার মানে একজনে আরেকজনের উল্টা পুল্টা করে, ছেলে মেয়েকে পরাইয়া দেয় আবার মেয়ে ছেলেকে আংটি পরাইয়া দেয়। এটারে কয় তাদের আংটি পরানি দিন। বুঝতে পারছেন? তাহলে যেই স্বর্ণটা আমি আপনি ওই মেয়েটার বাড়িতে পাঠিয়ে দিলাম, ওই মেয়েটা যেহেতু এখন পর্যন্ত ছেলেটাকে স্বামী বলে কবুল করে নাই, আর ওই ছেলেটাও স্ত্রী বলে কবুল করে নাই, তাহলে এই স্বর্ণটা কি রহস্য তাহাকে দেওয়া হয়? যদি ভালো করে চিন্তা করে দেখি যে হ্যাঁ, পরম্পরাগত একটা হিন্দু বিবাহের সাথে এটা মুসাব্বা অর্থাৎ সেম হয়। আর কোরআনের আয়াত, হুফাজে কেরাম আপনাদের এলাকায় অনেক আছে আমি জানি, কোরআনের আয়াত আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই কওমের সাথে মুশাবাহাত রাখবে, ওদের সাথে কালচার চরিত্রতে মিলবে, ওই কওম কিয়ামতের দিন ওইভাবেই তাদের হাস্য নস্র হবে, তাদেরকে হিসাব ও কিতাব ওই কওমের সাথে হবে। তাহলে আংটি পরানো আর ছেলে বা মেয়ে হোক, দুই পক্ষের থেকে আংটি পরানো বিয়ার আগে এটা হিন্দু বা অন্য কালচারের সাথে জড়িত, এটা ইসলামের কোন নিয়ম নাই, কোরআন ও হাদিসের মধ্যে এর নাই। এখন হলো হুজুর, যেই দিন আমরা বিবাহ পড়াইতে যাই, কন্যাটা উঠাইতে যাই, ওই দিন তো আমরা কিছু স্বর্ণ নিয়ে যাই, তাহাকে পড়াই, তারপরে বিবাহ করাই। হয়তো কাজী সাহেব ইজাব কবুল নেয়, তাহলে এটা ওই দিন কেমনে জায়েজ হব, বা এটা জায়েজ আছে না নাই? প্রশ্ন আপনাদের যেখানে আসছে, প্রশ্ন আসছে। এটা হলো আগেরটার থেকে কিছু ভিন্ন। কেমনে? তার কারণ শোনেন। কারণ হলো যে ওই মেয়েটার সম্মুখে কাজিয়ে গিয়ে বলে, বা তার আত্মীয় স্বজনের মধ্য থেকে যাকে ওয়াকিল বানানো হয় উনি গিয়া বলে মুফতি জাকির হোসেন সাহেব, আপনাকে এত টাকার দিলমোহর, আপনাকে এত টাকার দিলমোহর ধার্য করিয়া এই সম্পত্তি দিয়েছেন, এই 3টা বা 4টা গয়না আপনাকে দিয়েছেন, এত টাকার বদৌলতে আপনাকে বিবাহ করার জন্য পয়গাম পাঠিয়েছেন। আপনি কি ওনাকে স্বামী বলে কবুল করতে পারেন? যদি মেয়েটা স্বীকার করত, তাহলে বলে কাবিলতুহু, আমি ওনাকে স্বামী হিসাবে কবুল করি, এটা বলে। তাহলে এইটা হলো দিলমোহর হিসাবে তার নিকটে পাঠানো। এই জন্য ওই দিনেরটা জায়েজ। ওই দিনেরটা তাহাকে বলা হইতেছে এই টাকার সম্পদ তোমাকে দেওয়া হইতেছে, এই বস্তুটার বদলতে তুমি তাহাকে স্বামী বলে কবুল করতে হবে। এই দিন ওই দিনের যেটা, ওইটা জায়েজ। আর ওই 1 মাস আগে থেকে হিন্দুদের মতো বা বিধর্মীদের মতো
আংটি পরানো এটা জায়েজ নাই। তার কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওই কওমের সাথে সম্পর্ক, এজন্য তাদের হিসাব ও কিতাব ওই কওমের সাথেই হবে। মসলা স্পষ্ট ক্লিয়ার। একটা অংশ আছে তেলাই। তেলাই সম্পর্কে এখানে যদি যেহেতু মেয়েটাকে উঠাইতে নিয়ে যাবে, কন্যা উঠানোর জন্য, হইতে পারে সেই যেই মেয়েটাকে মা বাবায় লালিত পালিত করেছেন, মা বাবায় অনেক কষ্ট করে সেই মেয়ের পিছনে তার জীবনটা কাটায় সেই মেয়েটাকে একটা উপযুক্ত মেয়ে বানিয়েছে। ওই মেয়েটাকে আমি আমার বউ হিসাবে, আমি আমার স্ত্রী হিসাবে নিয়ে আসবো। এই জন্য আমার জন্য কর্তব্য হলো যে আমি শরঈ যেগুলো কাপড়ের প্রয়োজন তাহাকে দিয়ে নিয়ে আসা আমার জন্য কর্তব্য। হ্যাঁ, বাপে যদি ইহসানান নিজের ছেলে মেয়েকে আজকে বিদায় দিব, এর জন্য বাপে যদি ইচ্ছাকৃত হিসাবে হয়তো কোনো কাপড় দেয় বা কোনো জেওরাত দেয়, কোনো গহেনা দেয়, এটা বাপ বা মার অভিরুচি। কিন্তু আমি আপনার ফরিজা, আমি আপনার জন্য কর্তব্য হলো ওই মেয়েটাকে ইসলামিক লিবাস পেহনায়া যাতে আমি আনতে পারি, এতটুকু আপনি দিতে পারবেন, এতটুকু গুঞ্জাইশ আছে। এর মধ্যে মোতানাক্য না হওয়ার জন্য সবাইকে বিনম্র অনুরোধ করছি। মসলা তিনটা অংশ ক্লিয়ার বুঝছেন? যদি কেউ ক্লিয়ার বোঝে না হাত উঠা করে বলবেন। মসলা ক্লিয়ার বুঝছেন? ক্লিয়ার বুঝছেন? মসলা ক্লিয়ার যারা বুঝছেন তারা হাত উঁচু করে বলেন তো ক্লিয়ার বুঝছেন তো? যদি 1 মাস 2 মাস আগে রেজিস্টার কোনো কিছুই করে নাই, এমনি আংটি পরানোর জন্য গেছে বা গহেনা পরানোর জন্য গিয়েছে, এইভাবে যদি করে তাহলে এটা ঠিক না। আর যদি ওই দিন সম্মুখে হাজির করে বলে এই সম্পদটুকু বা এই জেওরাতের বদলায় তোমাকে বিবাহ করার জন্য পয়গাম দিয়েছেন, তুমি এনাকে স্বামী বলে কবুল করো, ওই দিন যদি হয় আর জাস্ট কবুল নেওয়ার জন্য সম্মুখে রাখিয়া যদি বলে, তাহলে এটা ইসলামিক দৃষ্টিতে শুদ্ধ। নেক্সট প্রশ্ন। হুজুর, আমার বয়ান আগে তো এই বুঝতে চলছে যতক্ষণ পর্যন্ত মেয়ের নাকে শোনা না দেওয়া হলো, পড়ানো না হলো, ততক্ষণ পর্যন্ত মানে বিয়ে পড়ানো। এটা ইসলামের দৃষ্টিতে সোনা পরানো না পরানোর কোনো ইসলামিক দৃষ্টিতে এর কোনো মসলা নাই। সোনা পরানো আর না পরানো এটা হলো সম্মুখে রাখিয়া বলা যে সময় হয়েছে বলে এটার মালিক তুমি, এই সময় পরানোর জন্য কোনো জরুরি না। বিনা পরায়ে ইজাব নিয়ে আসবে, অর্থাৎ কবুল নিয়ে আসিয়া স্বামীর নিকটে বিবাহ পরায়ে দিতে পারবে, এর জন্য কোনো বিরোধ নাই। 3 নম্বর প্রশ্ন হলো মেয়েদের জন্য সাইকেল বা স্কুটি চালানো শরীয়ত অনুযায়ী কতখানি ঠিক? 3 নম্বর প্রশ্ন হলো মেয়েদেরকে সাইকেল, স্কুটি বা স্কুটি বাদ দিয়ে অন্য কোনো মোটরসাইকেল, পালসার গাড়ি হোক, গ্ল্যামার গাড়ি হোক, এটাও এর মধ্যে শামিল। প্রশ্ন হলো মেয়েদেরকে পর্দা করার জন্য হুকুম করেছে। ওঠাওয়াটি করলে কিন্তু বলবো না, ওঠাওয়াটি হইতেছে, 2-1 ওঠাওয়াটি হইতেছে। যদি বেশি প্রয়োজন হয়েছে আঙ্গুল উঁচা করে যাবেন যে হুজুর আমার প্রয়োজন, নচেত আবার এখানে কাপড় নষ্ট করলে তো অসুবিধা। মশলা বলতে মশলা শুনতে গিয়া নিজের মশলা খারাপ করার প্রয়োজন নাই। যাই হোক, প্রশ্নটা আবার শোনেন। মেয়ে সাইকেল বা স্কুটি চালানো মেয়েদের জন্য কতটুকু বৈধ বা অবৈধ, জায়েজ না না জায়েজ? প্রশ্ন। এর মধ্যে কিছু বিশ্লেষণ আছে। বিশ্লেষণ হলো সাইকেলের 2টা কোয়ালিটি। একটা হলো সম্মুখে যে লোহার, যেটা কি বলে সাইকেল মিস্ত্রি কেউ আছেন, ফ্রেম বলে, সম্মুখের যেটা, এটারে কয় জেন্টস সাইকেল। আর যদি এটা না থাকে, সম্মুখেরটা যদি বেঁকা করে থাকে, এটাকে বলা হয়
লেডিস সাইকেল, সেম ক্যাটাগরিতেই স্কুটি। স্কুটি সম্মুখে খালি, আর অন্য গাড়ি গ্ল্যামার হোক, সুপার স্প্লেন্ডার হোক বা অন্য অন্য গাড়ি সবারই সম্মুখে খালি নাই। তাহলে প্রশ্ন হলো, হুজুর সাইকেল চাহে লেডিস হোক চাহে জেন্টস সাইকেল হোক, স্কুটি হোক চাহে অন্য গাড়ি হোক, মেয়েদের জন্য চালানো কতটুকু বৈধ বা অবৈধ? জবাব হলো, মেয়েদেরকে পর্দা করার হুকুম করা হয়েছে। পর্দা করার হুকুম মেয়েদেরকে দুইটা পা যেই সময় সাইকেলে উঠবে বা গাড়িতে উঠবে, দুইটা পা যদি দুই পাশে দেয়, তাদের যেটা সরঙ্গা, যেটা স্ত্রীলিঙ্গ, সেটা আর বলতে চাই না, ছোট ছোট বাচ্চারা আছে বলতে চাই না, সবাই এটা নিজে নিজে ভাবতে পারছেন যে তাদের যেটা স্ত্রীলিঙ্গ, এটার কায়াটা পাল্টে যাবে, অবস্থাটা বেলেগ হয়ে যাবে। দূরে থেকে একজন মানুষ দেখনেওয়ালা দেখলে ওই মেয়েটার দিকে খারাপ দৃষ্টি তার হতে পারে, পারে না নাই? খারাপ দৃষ্টি হতে পারে না নাই? অবশ্যই পারে। তাহলে পর্দার খেলাফ হলো না নাই? পর্দার খেলাফ হলো না নাই? তাহলে সাইকেল আর স্কুটি এই দুইটা লেডিস, এটা বাদ দিয়া যেটা জেন্টস, জেন্টসের যেটা সাইকেল বা জেন্টসের যেটা মোটর সাইকেল, এই দুইটা কুল্লি হিসাবে পর্দার খেলাফ, এটা জায়েজ নাই। পর্দার খেলাফ, এটা জায়েজ নাই। ঠিক ক্লিয়ার কথা, মানে পর্দার খেলাফ তো হইবে, পর্দার যেইভাবে পর্দা করার প্রয়োজন সেইভাবে পর্দা হবে না। তাহলে জেন্টসের যেটা সাইকেল বা জেন্টসের যেটা মোটর সাইকেল, এটা ক্লিয়ার করা যাবে না বা মেয়েদের চালানো যাবে না। এখন হলো স্কুটি আর লেডিস সাইকেল। এখানে উস্তাদে মাহতারাম মুফতি আব্দুল খালিক সাহেব একটু বিস্তারিত বয়ান করেছে। বিস্তারিত কি? বিস্তারিত হলো স্কুটি, উদাহরণস্বরূপে একজন মেয়ে তার আরেকটা বোনের সাথে দুইজনে যদি স্কুটি নিয়ে এখান থেকে শুধুমাত্র আপনাদের এই আঞ্চলিক যেটা মাধ্যমিক কলেজ আছে, এই আঞ্চলিক উচ্চ মাধ্যমিক কলেজ পর্যন্ত যদি যায়, তাহলে আমার গার্জিয়ান যে আছি, আমার হয়তো এতটুকু ভরসা আছে যে এই মেয়েটা বুধাই করে এই কলেজে যাবে আর আসবে, অন্য কিছু হবে না। এতটুকু যদি আমার নির্ভর আছে মেয়েটার উপরে, তাহলে অল্প অসুবিধার জন্য, বলে ডিস্টেন্স হয়, যাওয়া কষ্ট হয়, এর জন্য হতে পারে যে এর অসুবিধার জন্য অল্প সময়ের জন্য গুঞ্জাইশ দিয়েছেন, কি চলে যেতে পারবে, যদি তার থেকে ফিতনার কোনো আন্দিশা নাই, ফিতনার কোনো সন্দেহ নাই, তাহলে অল্প লং জার্নি না, অল্প জায়গা সে যাইতে পারবে, পর্দার ভিতরে থাকিয়ে যদি যাইতে পারেন। উদাহরণস্বরূপে বোরকা পরেছে, নিচে আরো পায়জামা পরেছে, হিজাব লাগাইছে, নিকাব লাগাইছে, সব লাগায়ে সে আদবের সহিত স্কুটিতে ঠ্যাং দুটো মিলায়া বসা যায়। এইভাবে যদি বসিয়া সে যাইতে পারে, তাহলে মুফতি আব্দুল খালিক সাহেব উনি বলেছেন অল্পটুকু গুঞ্জাইশ, এটা হলো মসলা। গুঞ্জাইশ মানে অল্প জার্নি করতে পারবো, এটা হলো গুঞ্জাইশ। বুঝতেন কথাগুলো ভালো করে ক্লিয়ার করে বুঝবেন, মানে অল্পটুকু পারমিশন দেওয়া যাবে যদি পর্দাবিহীন না হয় বা ওই মেয়েটা ভাইগা যাওয়ার সম্ভাবনা না থাকে, ফিতনার আন্দিশা না থাকে, এটা হলো অল্প গুঞ্জাইশ। আর একটা বিষয় উনি এই কথার উপরে রেফারেন্স করিয়া উনি বলছেন যে সাদ্দাল্লিল বাব, ফিতনা হতে পারে, আন্দিশা আছে, সন্দেহ আছে, ফিতনা হতে পারে, গার্জিয়ানে বুঝতে পারে যে হ্যাঁ ফিতনা হওয়াটা সম্ভব, কারণ আমি আমার মেয়েকে দেখি মাঝে মধ্যে অন্য একটা ছেলের সাথে কথা বলে,
আবার স্কুটি নিয়ে স্কুলে যাবে, হতে পারে কোনো রেস্টুরেন্টে চলে যাবে, কোনো গেস্ট হাউসে চলে যাবে, খারাপ কাজে লিপ্ত হবে। গার্জিয়ানে নিজে এটা বুঝতে পারবে। এই জন্য ফিতনার কিছু না কিছু এখানে বদবু অর্থাৎ কিছু গন্ধ পাওয়া যায়। যদি গন্ধ পাওয়া গেছে, ফুকাহায়ে কেরামের ফতোয়া হলো কি, ফতোয়ার কিতাবের ফতোয়া এটা হলো কি, বলে সাদ্দাল্লিল বাব, ফিতনার দরওয়াজা বন্ধ করার জন্য না দেওয়াটা বা স্কুটি বা এই লেডিস সাইকেলটা না চালানো সবচেয়ে উত্তম এবং ভালো। এটা হলো সাদ্দাল্লিল বাব। আর অল্প সময়ের জন্য গুঞ্জাইশ অর্থাৎ কোন সময় অল্প সময়ের জন্য ভেরি সিনসিয়ারলি যদি হয় তাহলে অল্প সময়ের জন্য পারমিশন দিয়েছেন, কিন্তু সাদ্দাল্লিল বাব অর্থাৎ মসলাটা ভালো করে যদি বোঝা যায় না চালানোটা সবচেয়ে উত্তম। বুঝতে পারছেন? কিন্তু কেউ এরকম মজবুরি যদি হয় যারা এখন যাওয়াই লাগে, এটা ছাড়া তার কোনো উপায় নাই, তাহলে কিছু অল্প পর্দার ভিতরে থাকিয়া অল্প গুঞ্জাইশ দিয়েছেন। এটা হলো কিছু কথা হলো ফতোয়া আর কিছু হতে হলো তাকওয়া। উদাহরণ বলি, উদাহরণ হলো এখন আমরা আমাদের এলাকায় যদি দেখি স্কুল কলেজে সরকারের সহায় করেছেন, ছেলেদেরকে কোনো সাইকেল দেয় নাই বোধহয়, সাইকেল দিয়েছে তো মেয়েদেরকে দিয়েছে। এখন মেয়েদেরকে সাইকেল দেওয়ার জন্য আরো সুযোগ হয়েছে, মেয়েরা সাইকেল নিয়ে যায়, আর ছেলেরা সাইকেল নিয়ে যায় না, হাইটা হাইটা আসে কিছু, আর কিছু নিজামবিয়া করে কিনিয়ে যায়। আচ্ছা, আরো একটু আগে যান, ছেলেদেরকে কোনো গাড়ি দেয় নাই, মেয়েদেরকে স্কুটি দিয়েছে। ঠিক আছে, সরকার তো বিরোধী আমরা কথা বলবো না, দিয়েছেন, আমাদের মেয়েকে দিয়েছেন, মেধাবী ছাত্রী তাদেরকে দিয়েছেন, ভালো কথা। কিন্তু কথা হলো যে এই মেয়েদেরকে সাইকেল আর স্কুটি চালানোর জন্য আমি আমার গার্জিয়ান যে আসি, সেই গার্জিয়ানের সতর্কতার ভিতরে যদি চালাইতে পারি তাহলে আপনি চলতে দিবেন, নচেত যদি চালাইতে পারেন না, আপনার মেয়ে আপনার কাছে কন্ট্রোল নাই, আনকন্ট্রোল হয়ে গিয়েছে, তবে আপনার মেয়েকে স্কুটি আপনি নিজে চালাইয়া বা আপনার কোনো ছেলে বা ওই মেয়ের কোনো মাহরাম যার সাথে বিবাহ জায়েজ নাই ওইরকম ব্যক্তি দিয়ে যদি চালায়, ওই ওখানে ড্রপ করে আসা যায়, স্কুল পর্যন্ত পৌঁছায় আসা যায়, আবার ছুটি হলো নিয়ে আসা যায়, এইটা হলো সবচেয়ে উত্তম এবং ভালো। তাকওয়া হলো, তাকওয়ার মাসলা আমি উদাহরণ দিতে বলতেছিলাম, উদাহরণ এটাই যে আমাদের এলাকায় এত সুবিধা, এই সুবিধা কিন্তু বরাকবেলিতেও আছে। আজ থেকে 1 বছর আগে বরাকবেলিতে গিয়েছিলাম, 2 বছর আগে বরাকবেলিতে গিয়েছিলাম। বরাকবেলিতে অল ইন্ডিয়া ফিকহ সেমিনার, অর্থাৎ সমস্ত মুফতিয়ানা কেরাম নতুন নতুন মাসলা নিয়ে ডিসকাস করে, ফিকহি সেমিনার। সেই সেমিনারের মধ্যে দেখেছি আর শুনেছি ওখানকার মানুষের কাছে বদরপুর হয়েছিল যে এখন পর্যন্ত বদরপুরের এই সভ্যতা আছে, মেয়েরা সাইকেলে ওঠে না। চিন্তা করছেন? নারে তাকবীর, নারে তাকবীর। হযরতুল উস্তাদ মুহতারাম মাওলানা আদিব আকিলুর রহমান সাহেব, সবাই বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, আর বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, বলতেছিলাম যে বদরপুরের মেয়েরা এখন পর্যন্ত, বন্ধুবর কয়েকজন বন্ধু আছে তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে বদরপুরের মেয়েরা এখন পর্যন্ত শুনেছি তারা সাইকেলে ওঠে না। সভ্যতা আর ভদ্রতা দেখুন, এতটুকু পার্থক্য।
এজন্য আমরাও চেষ্টা করব আমাদের মেয়েদেরকে এই সাইকেল আর স্কুটির থেকে যথাসম্ভব যদি বিরত রাখা যায় তবে ভালো। ইনশাআল্লাহ চেষ্টা করব। আরো নাকি আর প্রশ্ন আছে? মুফতি সাহেব, চার নম্বরটা সিরিয়াল দিন। বর্তমান সময় দেখা যায় যে মেয়েরা বুরকা পরিধান করে ঠিকই, কিন্তু মুখমণ্ডল বাহির করিয়া চলাফেরা করে। আর আরেকটা বস্তু দেখা যাচ্ছে যে বুরকা যেগুলো পরিধান করতেছে সেগুলো হয় ফ্যাশন যুক্ত, তাতে এটা কি শরীয়ত অনুযায়ী জায়েজ আছে কি? যাই হোক, প্রশ্নটা হলো দুইটা অংশ। মেয়েদেরকে ফ্যাশন যুক্ত বুরকা পেন্ধানো কেমন? আসলতে পর্দার হুকুম হলো বুরকা হোক অন্য কাপড়ই হোক, এমন কাপড় পরিধান করা যেই কাপড় পরিধান করার পরে ভিতরের উঁচা নিচা কোনো অঙ্গ যাতে বাহিরের থেকে সেটা বোঝা না যায়, এটা হলো আসল পর্দার হুকুম। কিন্তু এখন যেটা ফ্যাশনের বুরকা, এই ফ্যাশন এরকম হয়েছে যে নিচে ঢোলা, নিচের পাওটা কোমরের থেকে নিয়ে পা পর্যন্ত একেবারেই ঢোলা, আর তার থেকে নিয়ে উপর পর্যন্ত এত টাইট যে ওই বুরকার থেকে যদি কেউ খাড়ি কাপড় পিন্দা যায়, শাড়ি বা খাড়ি কাপড় পিন্দে ভালো করে যদি ঢাইকা চাদর দেয়া যায়, মনে কয় ওই বুরকার থেকেও বেশি পর্দা দেখা যাবে। এজন্য পর্দার হুকুম হলো এমনই বুরকা, এমনই কাপড় ব্যবহার করা যেই কাপড় ব্যবহার করলে বাইরে থেকে দেখনেওয়ালা ভিতরের কোনো উঁচা নিচা অঙ্গ যাতে পার্থক্য করতে পারে না যে ভিতরে কোন জায়গায় উঁচা কোন জায়গায় নিচা, এটা যাতে পার্থক্য না করতে পারে, এমনই কাপড় ব্যবহার করাটা হলো পর্দার আসল হুকুম। তারপরে ফ্যাশন বুরকা আমরা যেইভাবে ব্যবহার আমাদের মেয়েদেরকে বা আমাদের মা বোনদেরকে করাইতেছি, আমরা ফ্যাশন জুডিসও হয়েছে, আমরা তো কিছু সেগুলো কাটিয়া বা সেগুলো সাইটের সেলাইগুলা খুলিয়া তো কিছু কম বেশি করিয়া সেগুলো তো আমরা একটু ঢিলা করে দিতে পারি। ইনশাআল্লাহ আমরা আমাদের মেয়েদেরকে আমাদের মা বোনদেরকে ঢিলা কাপড় পেন্দানের জন্য অবশ্যই চেষ্টা করব, করবেন ইনশাআল্লাহ। আর একটা অংশ হলো মুখ বার করিয়া, ঠিক আছে হাদিসের মধ্যে পর্দা করার কথা বলেছেন, মুখ বার করার কথা আছে যে হ্যাঁ মুখমণ্ডল বার করিয়া রাখতে পারবে, হাত কবজা পর্যন্ত বার করিয়া রাখতে পারবে, পাও তার গেরো যেটা নিচের এই পর্যন্ত খুলিয়া রাখতে পারবে। কিন্তু কোন সময় আর কিভাবে আপনার হাত পর্যন্ত খোলা রাখছেন, মা বোনের পাওটা খোলা রাখছে বা সব কিছু বন্ধ করে রাখছে, মুখমণ্ডলটা খালি খোলা রাখছে, বলেন তো সমস্ত মানুষের পুরা বডিটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা কোথায়? একজন মেয়ে আপনি আমি দেখতে গেলে আমরা সর্বপ্রথম কি তার হাত পাও দেখি না তার চেহারা তা দেখি? সৌন্দর্য, তার চোখগুলো কেমন, নাকটা বোসানা চোক্কা, নাকটা বোকা বোসানা উঁচা, আমরা আবার ঠোঁটগুলো কেমন, সব কিছু আমরা একবার চেহারা দেখলে
সেটা আমরা বুঝতে পারি। তাহলে মানুষ একটার আকর্ষণ হওয়ার সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হলো মুখমণ্ডল। এর জন্য যদি ওই হাদিসটাই খালি দেখলে এই ফতোয়া দেওয়া যাবে না যে মুখ খোলা রাখা যায়, হাত খোলা রাখা যায়, পাও খোলা রাখা যায়। এই সাধারণ ভাষা কথাটার উপরে, একদম সিধা কথাটার উপরে ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়াটা আপনার একটা কিতাব নয়, 2, 4, 10টা কিতাব দেখিয়া এর উপরে চিন্তা চর্চা করিয়া বলে কি ফতোয়া দিলে, কি কথা করলে, কিভাবে পর্দা করলে হকিকতের পর্দা এর উপরে সাবিত হবে, সেই বিষয় যদি চিন্তা করে ফতোয়া দেয়, তাহলে মাথার চুল থেকে নিয়ে একদম পায়ের তালু পর্যন্ত ঢাকিয়া রাখাটা একটা মহিলার জন্য আসল পর্দা। মুখমণ্ডল যদি বলা হয় যে মুখমণ্ডল খোলা রাখা যায় না, মুখ্য আকর্ষণ এই মুখমণ্ডলের মধ্যেই, এই জন্য মুখমণ্ডলকে ছুপায়া এবং ঢাকিয়া রাখতে হবে। যাই হোক, এখন আপনাদের সম্মুখ থেকে আমি বিদায় নিতেছি। যাই হোক, 2-4 কথা যা আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে যদি কোনো ত্রুটি হয়েছেন ক্ষমা করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন। যেহেতু আজকের সবার মুখ্য আকর্ষণ এবং মুখ্য অতিথি উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আদিব আকিলুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উনি অনেক মহব্বত করেন। ওনার কাছে আমি নিজেই পড়েছি, উনি আমার শিক্ষক, উনি এত আদর করেন। আজকেও জলসায় আসার সময় ট্রেনে উঠিয়া বলেছে, বেটে আফসর কাহা তক পৌঁছে। এত আদর করেন, এত মহব্বত করেন। তাই ওনাকে এখানে পিছনে বসাইয়া রাখিয়া আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এখন আমরা সবাই মিলিয়া উস্তাদে মুহতারাম আজকের সবার মুখ্য অতিথি সাহেবের অনেক মূল্যবান ভাষণ ইনশাআল্লাহ শুনব। তার আগেই আপনারা কিছু মানুষে মনে মনে ভাবতে পারেন যে আরো তো এখানে এই জলসার মধ্যে বক্তার দাওয়াত দেওয়া হয়েছিল, তারা কেন আসে নাই? তার মধ্য থেকে আমি একজন মানুষের কথা আমি আপনাদেরকে বলি, যার বিষয়ে আমি জানি। হযরত মাওলানা মুফতি সাদউদ্দিন সাহেব কাসেমি, যিনি প্রিন্সিপাল হলো মার্কাজ দারুল ইতামাত। আর কিছুদিন আগে আপনারা শুনেছেন আজমল ফাউন্ডেশনের নেতৃত্বে চলনেওয়ালা অনুষ্ঠান দারুল ইতামায় হোক বা অন্য কোনো স্কুল হোক, তার উপরে সরকারে কড়া দৃষ্টি রেখেছে, অর্থাৎ টেম্পোরারি হিসাবে স্থগিত রেখেছে। তাদেরকে পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। সরকারকে এর পুরা তদন্ত করার জন্য সরকারে আদেশ দিয়েছেন। তাই কোন সময় কোন টাইমে ওই অনুষ্ঠানের উপরে ইনভেস্টিগেশন হবে, তথ্য দেওয়া হবে, এটা বলা যায় না। হুজুর আজকের প্রোগ্রামে অবশ্যই আসতেন, কিন্তু হঠাৎ করে ডিসিএ অর্ডার করেছেন তার কিছু মানুষ ইনভেস্টিগেশনের জন্য দারুল ইতামায় পাঠিয়ে দিয়েছেন। আর উনি হলেন ওই দারুল ইতামার প্রিন্সিপাল, সমস্ত দায়িত্ব নির্ভর ওনার উপরে। এই জন্য উনি আসতে পারে নাই। উনি যদি আসতেন আরো ভালো ভালো কথা আপনাদেরকে বলতেন। তাই ওটাও বহুত বড় একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানকে হেফাজত করার জন্য ওনার অশেষ দায়িত্ব আছে। এই জন্য আপনারা ওনার জন্য দোয়া করবেন, ওই ইদারার জন্য দোয়া করবেন। উনি আসতে পারে নাই, উনি বলছেন, অর্থাৎ আমাদের হুজুরকেও বলেছেন বা কমিটির মুফতি আতর রহমান সাহেবকেও বলেছেন, বলে আমি আসতে পারলাম না, পরবর্তী সময় আমাকে ডাকলে ইনশাআল্লাহ অবশ্যই আসবো। যাই হোক, এই অসুবিধার জন্য আসতে পারে নাই। ইনশাআল্লাহ আপনারা মন খারাপ করবেন না যে হুজুর আসতে পারে নাই, তাহলে ব্যানারে নাম কেন দিল? অসুবিধা আসতেই পারে। আমরা ভারতের জমিনে বসবাস করি,
কোন সময় কোন মুসিবত আসবে বলা যাবে না। এই জন্য উনি যে অসুবিধায় আসতে পারে নাই, এর জন্য আপনারা মনে কোনো দুঃখ নেবেন না, ওনার জন্য দোয়া করবেন, ইদারার জন্য দোয়া করবেন। অবশ্যই আজকের যিনি সুযোগ্য ব্যক্তি, আজকের যিনি মুআজ্জাজ ব্যক্তি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, আমাদের মতো 100 না, হাজার হাজার ওলামাদেরকে সম্মুখে নিয়ে বুঝানেওয়ালা ব্যক্তি আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আদিব আকিলুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার এক একটা কথা আপনারা অতি গুরুত্ব সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আর আখিরি মোনাজাত নিয়ে ইনশাআল্লাহ যাবেন, এতটুকু অনুরোধ করিয়া আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করেছি। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।